তো বন্ধুরা, আজকে আমি রান্না করব। সব কিছুই ভিডিও করি, তাই মাঝে মধ্যে ভিডিও করা হয় না। তাই রান্না করব আজকে মাসকলাইর ডাল, মূলা দিয়ে, ডাঁটা দিয়ে আর আলু ভাজা। আর রান্না করব কুলেখাড়া পাতা বড়া। তো এই যে আলু কাটে নিচ্ছি। আর এখানে ফলের রস করব, জাম্বুরা, মৌসুমি, বেদানা। এই যে শসা কাটে রাখছি, আদা ছুলে রাখছি, ভাত বসায় দিছি, প্রেসারে ডাল বসায় দিছি, আলুটা ধুয়ে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আলু ভাজা করব নাতিনের জন্য, তাই ধুয়ে নিচ্ছি। আলুটা ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে দিলাম। এই ফলের রস করছি। ফলের রস করা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। খাচ্ছি, মানুষ হলো দুজন আমরা বাড়িতে, আমার নাতনি আর আমি। ডালের জন্য আদা ঘষে নিচ্ছি। ডাল হয়ে গেছে, নামায় নিচ্ছি। এখন সম্বাদ দিব। হলুদ দিয়ে দিচ্ছি ডালে, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আলু ভাজা হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। এই কুলেখাড়া পাতার বড়া ভাজবো। কুলেখাড়া পাতাগুলো কাটে নিচ্ছি কুচি করে। কাটা হয়ে গেছে, লঙ্কাও কুচি করে কাটে নিচ্ছি। এই যে হলুদ দিয়ে দিচ্ছি কুলেখাড়া পাতায়, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি 3 চামচ, কালো জিরা দিচ্ছি একটু। আলু ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, তেজপাতা, পাঁচফোড়ন, আদা ঘষে রাখছিলাম আদা কুচি। ডাল সম্বাদ দিয়ে দিচ্ছি। আর বড়াগুলা বেসন দিয়ে, চালের গুঁড়া দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওখানে শসা কেটে রেখেছি। ডাল নামায়